অবশ্যই আমি বারবার বলেছি এবং আজকে অনেক মানুষ আছে সব ক্যামেরার সামনে। আমি আবারও বলতে চাই যে আমি রংপুর সিটি থেকে বিলং করি। রংপুর সিটি অনেক ছোট একটা শহর, আপনারা জানেন। সো ওখান থেকে ঢাকা শহরে এসে স্ট্রাগল করে একা থেকে ফার্স্টে আমার ফ্যামিলি সাপোর্টও ছিল না, এখন যেটা আছে। তো ঢাকা শহর কিন্তু আসলে একটা প্রেশার কুকার প্রত্যেকটা মেয়ের জন্য, শুধু আমার জন্য না, যে যেই প্রফেশনেই থাকুক না কেন। মেয়েদের লড়াই এটা আসলে ডেকেডস টু ডেকেডস চলে যাচ্ছে। সামনের দিন আমরা মনে হয় আমরা যত জীবন পৃথিবী আছে যতদিন, মেয়েদের লড়াইটা সারা জীবন থেকে যাবে, আমৃত্যু। তো ওই জায়গা থেকে ঢাকা শহর না, পুরো পৃথিবীটাই আমি বলবো মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। যাচ্ছি যেমন আজকে মারিয়ার আমি এখানে আছি, আমাদের ছেলে আর্টিস্টরা অন্য ওখানে আছে, ডিরেক্টর এখানে আছে। সো প্রত্যেকটা দল মানে প্রত্যেকটা হল থেকে এত ভালো 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 মানে রিভিউ পাচ্ছি আমরা। আর অডিয়েন্সরা এত ভালোবাসা দিচ্ছে প্রেশার কুকারকে, মানে অডিয়েন্সরা প্রত্যেককে আমাদেরকে ধরে ধরে বলছে যে প্রত্যেকের অভিনয় ভালো ছিল এবং খুবই ডিফারেন্ট একটা কনসেপ্ট। আমরা আরেকটা ফেস্টিভ্যাল থেকে আসছি মাত্র, সো ওখানেও অনেক ভালো রিভিউ ছিল। সো আলহামদুলিল্লাহ প্রেশার কুকার ইজ ডুইং রিয়েলি গুড। এটার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসলে আপনারা আপনাদের ঈদের ছুটিটা আমাদের সাথে কাটাচ্ছেন, ফ্যামিলির সাথে না কাটিয়ে। এরপরে আপনারা প্রেশার কুকারের পাশে আছেন, দর্শকরা ভালোবাসছে, এগুলোর জন্য অনেক ধন্যবাদ। ও অনেক ভালো। আসলে আমি তো র্যাম্প থেকে আমি একদমই ভাবিনি যে দর্শকরা বা আপনারা যারা জার্নালিস্টরা ভাই বোনেরা আছেন আমাকে এত ভালোবাসা দিবেন বা এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে। দর্শকদের ইন্টারাকশনের জায়গাটা যদি আমি বলি, যে তারা যখন বেরোচ্ছিল হাত ধরে বলছিল আমাকে, আচ্ছা তুমি এত সুন্দর একটা পুতুলের মতো মেয়ে, আরও দেখতে চাই সিনেমা, বড় বড় সিনেমা দেখতে চাই। তো আলহামদুলিল্লাহ দর্শকের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি। আর আপনারা তো সবসময় পাশে ছিলেন। আমি সবসময় বলি যে জার্নালিস্ট না থাকলে একটা নায়িকা বা নায়কের ক্যারিয়ারে খুব বেশি দূরে অনেক সফলভাবে আগানোটা মানে পসিবল না। আপনারা আমাদের ফ্যামিলি। সো আপনাদের এবং দর্শকের একই সাথে যেই ভালোবাসাটা, আলহামদুলিল্লাহ আমি অনেক বেশ ভালো পাচ্ছি। ভীষণ ভালো ভাইয়া, মানে এটা তো আসলে একদমই মানে নিউ এক্সপিরিয়েন্স। কারণ প্রতিবার ঈদে হয় কি যে ফ্যামিলির সাথে ফ্রেন্ডসদের সাথে স্পেশাল মানুষের সাথে কাটানো হয়, এবার কোনো চাই না। এবার একদম ঈদের দিন থেকে এখন সপ্তম দিন চলছে, এখন পর্যন্ত আমরা কিন্তু হলেই আছি, আপনারা যেরকম আছেন আমরাও আছি। সো দর্শকের সাথে সিনেমা দেখা, কোয়ার্টিস্টের সাথে সিনেমা দেখা এবং মানে এটা একটা ডিফারেন্ট, এটা খুব এক্সাইটমেন্ট, খুবই আনন্দের একটা বিষয়। এবং আমি চাই যে আমাদের জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে, মারিয়ার জীবনে, আমার জীবনে প্রতি বছর এরকম ঈদ আসলে যে আমরা হলে আপনাদের সাথে সিনেমা দেখবো এবং ইনশাআল্লাহ দৌড় রাখবেন সবাই। এটা আসলে কি ভাইয়া অনেক ডিফারেন্ট ছিল। কারণ 4 মাস মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাস পুরাটাই আমরা প্রেশার কুকারে কুক করছি আমরা অলমোস্ট সবাই। আর আমি যেহেতু মানে আমার নিজেকে ভাঙতে হয়েছে, আর আমাকে নিয়ে ডিরেক্টর একটু ভয় পাচ্ছিল যেহেতু আমি র্যাম্প থেকে এসেছি এবং একটা প্রথা আছে যে মডেলরা অ্যাক্টিং করতে পারে না। ওই জায়গা থেকে আমার মানে খাওয়া দাওয়া ঘুম সব ছেড়ে জাস্ট প্রেশার কুকারের জন্য অ্যাক্টিং ক্লাস, তারপরে আপনার গ্রুমিং, তারপরে বিভিন্ন মুভি দেখা এবং ওই ক্যারেক্টারটাকে ওন করে আমি থেকেছি 2 মাস। বাট এটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল।